ব্রিটিশ আমলের ভারত, নিম্বুয়া ঘাট, বারেলি, উত্তরপ্রদেশ। আজ থেকে প্রায় ১০০ বছর আগে সেখানে পবিত্র গঙ্গা নদীর তীরের বালুচরে সকলের অজান্তে এক বিখ্যাত সাধু বাস করতেন। আপাত দৃষ্টিতে তাকে পাগল বলে মনে করত সাধারণ লোকেরা, তাই তাকে অত গুরুত্ব দিত না। সেই সাধু গরমকালে প্রচণ্ড রোদ্দুরে গঙ্গার ওই বালুচরেই পড়ে থাকতেন। তেমনি ভরা বর্ষায় গঙ্গার তীরই ছিল তার একমাত্র ঠিকানা। অন্যদিকে কনকনে ঠান্ডাতেও তাকে ঠিক একই জায়গায় দেখা যেত। শুধু বর্ষায় নদীর জল বেড়ে গেলে ঘাটের উপরে চলে আসতেন, আবার গরমকালে জল কমে গেলে ঘাটের নিচে বালিরচরে চলে যেতেন। এই এলাকায় ওয়াকিল সাহেব বলে এক সহৃদয় মানুষ ছিলেন, যিনি গঙ্গা ঘাটে থাকা সাধু সন্তদের খুব সেবা করতেন। মাঝে মাঝেই তিনি অনুষ্ঠান করে সাধু সন্ন্যাসীদের জন্য খাবার সামগ্রী ও বস্ত্র দান করতেন। সেখানে প্রচুর সাধুরা আসতেন। এরকমই কোনো একটা অনুষ্ঠানে অনেক সময় সেই গঙ্গা ঘাটের সাধুকেও দেখা যেত। তিনি ইচ্ছা করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা সাধুদের টপকে লাইন না দিয়ে সবার আগে গিয়ে খাবার নিতে চাইলেন। এর ফলে একটা গোলযোগ তৈরি হলো। সেখানে ব্যবস্থাপনায় থাকা রক্ষকরা সাধুকে ধরে ফেলল ও সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কিন্তু ঘটনাটা যখন ওয়াকিল সাহেব জানতে পারলেন, তখন তিনি নিজে গিয়ে সবার সামনে সাধুর পা ধরে ক্ষমা চাইলেন। এর কারণ জানতে চাইলে সাধু বললেন যে মাঝে মাঝে নিজের অহংকার কী উচ্চতায় আছে সেটা জানার জন্য এই অপমানটা খুব জরুরি। ওয়াকিল সাহেব এই সাধুর আসল পরিচয় জানতেন, কারণ তিনি দেখেছিলেন যে একবার ধর্মসম্রাট করপাত্রীজি স্বয়ং এই সাধুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। ইনি হলেন অনঙ্গবোধ আশ্রম স্বামীজি।